আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমি শাহ সোহেল আমিন প্রতি সপ্তাহের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিসে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির এমন একজন ব্যক্তি যাকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি আপনাদের জন্য এবং আপনাদের উপকারের জন্য। সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, আপনারা আমার পরিচিত বন্ধু ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। সো আপনাদের যদি ইমিগ্রেশন অথবা অন্য কোনো ধরনের আইন বিষয়ক প্রশ্ন থেকে থাকে, এনটিভির স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে কল করবেন এবং আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শক মণ্ডলী, আমি আর কথা লম্বা না করে চলে যেতে চাইবো আমাদের প্রিয় গেস্টের কাছে এবং জানতে চাইবো উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোহেল ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকতে এবং আপনার শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের দোয়ার বরকতে ভালোই আছি। জি সাহেব, আমি আসলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে আমাদের অগণিত দর্শক যারা দেখেন আমাদের অনুষ্ঠান, তারা আমাদের অনুষ্ঠান দেখে অ্যাপ্রিসিয়েট করেন এবং তাদের কিছুটা হলেও উপকারে আসে জেনে আমরা খুশি হই। এর জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ দিই। আপনি জানি আপনি ব্যস্ত আপনার পারিবারিক এবং আপনার এই যে ব্যবসায়িক অফিসিয়াল কাজে, এসবের মধ্যে যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রিয় বিষয়টি, আপনার মূল্যবান ওপেনিং রিমার্কসে। সোহেল ভাই, গত সপ্তাহের ধারাবাহিকতায় এ সপ্তাহের ওপেনিং রিমার্ক যেটা গত সপ্তাহে বলেছি, আমরা যে এখানে আসি, আমরা তো মানুষের খেদমতের জন্য, আপনার শ্রোতা বন্ধুরা আছেন তাদের খেদমতের জন্য, এবং এই খেদমত করে আল্লাহর রব্বুল আলমিনের সন্তুষ্টি আশা করে আসি যে মানুষের খেদমত করলে আল্লাহ খুশি হয়। তো গত সপ্তাহে আমরা বলেছিলাম এই পবিত্র কোরআনে করিম, আজকে কোরআন শরীফ আজকে নিয়ে এসেছি। এটার শেষ পারার ঠিক দুইটা সূরা আগে একটা সূরার নাম সূরা দাহর। এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আয়াতটা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ভালো মানুষেরা যখন অন্যের কোনো উপকার করে, কাউকে খাওয়ায়, খাবার দেয় বা অন্য কোনো উপকার করে, তখন এই উপকার দ্বারা সাধারণ মানুষ দুইটা জিনিস উদ্দেশ্য করে, কিন্তু এরা ভালো মানুষরা এই দুইটা জিনিস উদ্দেশ্য করে না। এটা হচ্ছে লা নুরিদু মিনকুম জাযাআন, ওরা ভালো কাজ করে এটার কোনো রিটার্ন চায়, পরিবর্তে কিছু চায়, ওয়ালা শুকুরা, অথবা ধন্যবাদ চায়। কিন্তু আমার যারা ভালো মানুষ, ভালো বান্দা যারা, তারা এই সমস্ত ভালো কাজ করে, অন্যের উপকার করে, কোনো বদলাও চায় না এবং ধন্যবাদও চায় না। বন্ধুরা, আমরা যে এখানে আসি এটার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনাদেরকে কোনো ভালো উপকার করে চাই, কে কি বলল, রাজাকার বলল না, ভালো বলল না, খারাপ বলল, সেটা উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো মানুষের খেদমত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, তাই না সোহেল ভাই? আমাদের সিহাসিত্তা কিতাবের মধ্যে ইন অর্ডার অফ প্রেসিডেন্স মুসলিম শরীফ হলো 2 নম্বর, আফটার কোরআন হলো বুখারী শরীফ, তারপরে হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রোজ কিয়ামতের দিনে টিপিক্যাল তিনজন লোককে হাজির করা হবে। একজন হবে বিরাট বড় ধরনের আলিম, বিশ্ব জুড়ে ইন্টারকন্টিনেন্টাল আলিম ছিলেন। বলা হয় একজন আলিম নক্ষত্রের চাইতে তার দাম বেশি। ফেরেশতারা পানির মাছ পর্যন্ত আলিমের জন্য দোয়া করে। এই আলিমকে ডাকা হবে কিয়ামতের দিনে। আরেকজন সখীকে ডাকা হবে, তার অনেক ধন দৌলত ছিল, সে সব জায়গায় চ্যারিটি করেছে, গরিব মিসকিনদেরকে দিয়েছে, ব্রিজ দিয়েছে, স্কুল দিয়েছে, কলেজ দিয়েছে, তাকে ডাকা হবে। আর আরেকজন ডাকা হবে একজন শহীদকে, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ফাইট করতে করতে যুদ্ধের মাঠে ইসলাম
ইসলামের শত্রু যারা তাদের বিরুদ্ধে লড়াই করে তিনি মারা গেছেন। তো একজন আলিম, একজন সখী, একজন শহীদ। তা আল্লাহ বলবেন আলিম সাহেবকে, আলিম সাহেব আপনি কি নিয়ে এসেছেন? বলে, আল্লাহ গো, আমি তো জান্নাতে যেতে চাই, কারণ আমি কিতাব পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, ফিকহ পড়েছি, তারপরে অনেক ওয়াজ করেছি। আমার নাম শুনলে লোকজন, লক্ষ লক্ষ মানুষ এক হয়ে যেত। আমি একবার ওয়াজ করে কাউকে কাঁদিয়েছি, আবার কাউকে হাসিয়েছি। বাহ, খুব ভালো কথা। কোরআন হাদিস পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি সব ঠিক বলতেছো, কিন্তু তুমি ওইটা তো করেছিলে আমার সন্তুষ্টির জন্য না, ওইটা করেছিলে তোমাকে লোকজন ইন্টার ডিস্ট্রিক্ট, ইন্টারন্যাশনাল আলিম বলবে বলে, নামের জন্য তুমি করেছিলে। ফাকাদ দুইতা হুনাকা, তুমি আমার রেজামন্দির জন্য, আমাকে খুশি করার জন্য করা নাই। তাই ওইটা তো দুনিয়াতে তোমাকে ডাকা হয়ে গেছে, আজকে কিয়ামতের দিনে সওয়াব বলতে, বেহেশত বলতে তোমাকে কিছু দেখানো হবে না। মুসলিম শরীফের রিওয়ায়াত। তারপরে ডাকা হবে ওই লোকটাকে যে আপনার দান করেছিল, অনেক দান। বলা হয় ইন্নামাস সাদাকাতু তুতফিউল বালিয়াত, সদকা এমন এক জিনিস যেটা করলে বলা মুসিবত সবকিছু দূর হয়ে যায়। এই সখী বলবে, আল্লাহ গো, আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছি, মসজিদ বানিয়েছি, ব্রিজ বানিয়েছি, এতিমখানা বানিয়েছি, তুমি দৌলত দিয়েছিলে, দৌলতের আমি পুরাপুরি ইউজ করেছি। আল্লাহ বলবেন, হ্যাঁ সবকিছু করেছিলে তুমি ঠিক, কিন্তু তোমার এই সাখাওয়াত, তোমার এই লোকজনকে দান করা, গরিবদেরকে দান করা, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি করো নাই। তুমি বলে দিল লোকজন তোমাকে দানবীর বলবে, ওইটা তো তোমাকে দুনিয়াতে ডাকা হয়ে গেছে। আজকে হাসরের দিনে, রোজ কিয়ামতের দিনে বেশ তোমার জন্য না, তুমি ওইটা আমাকে রাজি করার জন্য করো নাই। 3 নম্বরে শহীদকে ডাকা হবে, যে তুমি তোমার কি করেছিলে? আল্লাহ গো, আমি তোমার দুশমনদের বিরুদ্ধে লড়াই করতে করতে যুদ্ধের মাঠে মারা গেছি। আল্লাহ বলবেন, তুমি করেছিলে ঠিক, কিন্তু ওইটা তো তুমি করেছিলে যে তোমার নামের, তোমার কবরের পাশে লেখা থাকবে বীর বিক্রম, বীর উত্তম, তোমাকে সব বাহাদুর বলবে। এই কারণে আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই, তুমি জান দাও নাই। এর কারণে আজকে কিয়ামতের দিনে তুমি শহীদকেও ওই শহীদের দরজা দেওয়া হবে না। ভাইরা বোনেরা, আমরা যে কাজ করব আমরা মুসলমান হিসাবে আল্লাহকে সাহায্য করার জন্য, আল্লাহকে মাফ করবেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য। আমি যদি আমার বাচ্চাকে খাওয়াই, আমার ওয়াইফকে খাওয়াই, আমার এটা উদ্দেশ্য থাকবে এটা আমি আল্লাহর জন্য করতেছি, এটা ওই সমাজের এই কর্তব্যের জন্য না। যদি আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার সবচেয়ে উত্তম দিরহাম বা পাউন্ড কোনটা, বলা হয় এই পাউন্ডটা যদি আপনার পরিবারের জন্য খরচ করেন, কিন্তু খরচ করবেন ওয়াইফকে খুশি করার জন্য না, বাচ্চাকে খুশি করার জন্য না, সমাজকে খুশি করার জন্য না, এটা হবে কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তাই কোরআন শরীফ বলতেছেন যে যা করি খাওয়াইলে খাওয়াবো, উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করার জন্য। আমরা এখানে এই শোতে আসি আপনাদের খেদমত করে আল্লাহকে পাওয়ার জন্য, তাই না সোহেল ভাই? জি, থ্যাংক ইউ সো মাচ ফর এগ্রিং উইথ মি। খুব ধন্যবাদ দিচ্ছি। বেশ খুব ইমোশনাল এবং কোরআন এবং হাদিসের আলোকে আপনি খুব সুন্দর করে আমাদেরকে বোঝালেন। আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো করি, আমরা যদি আমাদের নিয়তটা হচ্ছে মেইন, নিয়তটা যদি থাকে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আমরা এমনিতেই সবটা পেয়ে যাচ্ছি। আমার বাচ্চাকে আদর করলাম, আমি যদি আল্লাহর উদ্দেশ্যে করি তাহলে পেয়ে যাই। এক্স্যাক্টলি এটাই দর্শক মণ্ডলী। যাই হোক, আমরা আশা করছি অনেক কিছু শিখতে পেরেছি আমাদের গেস্টের কাছ থেকে। আমি আর কথা না বাড়িয়ে চলে যাব, আপনারা যারা লাইনে আছেন তাদের কাছে। দেখছি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? জি বোন, আমি ভালো আছি। আপনার নামটা বললেন, কোথা থেকে বলছেন প্লিজ? জি, আমার নাম আঞ্জুম। জি, আমি নামটা বুঝতে পারিনি। আমার নাম আঞ্জুম। আঞ্জুম, আচ্ছা বলেন, কোথা থেকে বলছেন? আমি বাদ থেকে বলছি। জি আমার ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন। জি বলুন। আমি 2015 সালের অগাস্টের 12 তারিখে
স্পাউস ভিসায় আচ্ছা, আপনি কি এদিকে বোন আপনাকে একটু থামাই, আপনি কি টিভি সেটের দিকে তাকিয়ে কথা বলছেন? না ভাইয়া, আমি টিভি সেটের সামনে না, আমি টিভিটা বন্ধ করে আমি আমার আমরা তো ভাষায় কথা বলিও বলছি। এই স্পিকারে না, তো লাউড স্পিকারে। জি না। আচ্ছা বলুন। আমার প্রশ্ন হলো ভাইয়া দুইটা। জি একটা হলো যে আমি 2015 সালের অগাস্টের 12 তারিখে জি। স্পাউস ভিসায় এদেশে আসছি। আচ্ছা তো আমার 33 মাসের ভিসা দেওয়া হয়েছে, জি যেটা আমার 2018 সালের ফেব্রুয়ারির 12 তারিখে আমার শেষ হবে। তো জি। আমার প্রশ্নটা হলো যে এইটা, যে আমি আহ, 2.5 বছর পর যে এক্সটেনশনটা করব, হ্যাঁ, জি জি আরো 2.5 বছরের, জি। তো সেটা আমি কোন দিন থেকে শুরু করতে পারি? এটা কি বা কোনো এর ভিতরে কি কোনো আমার ক্লাস বা কিছু করা লাগবে কিনা, এটা কি আমার জানার ছিল। অর্থাৎ ইংলিশ দরকার লাগবে কিনা, এই তো? জি জি জি। ওকে, আরেকটা কি আর প্রশ্ন? আরেকটা প্রশ্ন হলো রেজিস্ট্রি সাহেবের কাছে, যে আমার আম্মা দেশে থাকেন, জি আর আমরা 3 বোন 1 ভাই। তো আমরা সবাই এদেশেই থাকি, শুধু আমার আম্মু জি। দেশে একা থাকেন। তো ওনার আর কি একটু মনে করেন দেশে একটু প্রোটেকশনের ব্যাপারে আমরা চাচ্ছি যে এদেশ থেকে মানে কোনো যদি ল থাকে যে আমার মানে প্রোটেকশনের জন্য আমরা কিছু একটা করবো, এরকম কি এদেশে কোনো আচ্ছা, ল কি আছে? ব্যাপারে যে প্রোটেকশনটা হবে বোন, কি সমস্যা কি? সমস্যা হলো আমার আম্মা তো দেশে একা। জি তো আমার মানে নিজের মনে করেন একজন আর কি, যে আমার আম্মাকে মনে করেন কোন রকমের কোনো থ্রেট করছেন। তো এই এই দেশে কি এমন কোনো ল আছে যে যেটা আমরা এখান থেকে কিছু আমার আচ্ছা, আম্মার জন্য করতে পারবো? এই বিষয়টা আমাদের গেস্ট বুঝতে পেরেছেন, আনসার দেবেন আপনারা এই প্রশ্নগুলোই না। জি থ্যাংক ইউ। ওকে জি। বোন, অনেক আর জি ব্যারিস্টার সাহেবের কাছে মানে আমার প্রথম প্রশ্নটা মানে খুব বেশি জরুরি, জি। যেটা প্রথম প্রশ্ন, আপনি জানতে জানতে চাচ্ছেন যে আপনি কখন থেকে আপনার প্রিপারেশনটা নেবেন এবং জি জি আপনার এক্সাম জি টেক্সাম দেবেন এগুলো। জি ওকে বোন, অনেক ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জি জন্য, এবং জি আপনি ফার্স্ট কলার এর জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি টিভি সেটের সামনে থাকুন জি ভাইয়া, আমাদের। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের শো আমি সবসময় দেখি। ওকে বোন। আর ব্যারিস্টার সাহেবের জি, কথাগুলো অনেক সুন্দর মানে লাগে আমাদের। ধন্যবাদ দিচ্ছি বোন, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ শিল ভাই, আমরা এই সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার লাগে। ভাই আপনাকে ধন্যবাদ আপনার। জি খোকা। স্পেশালি থ্যাংক ইউ আমরা বেস্টা সাহেবের সবসময় কুরআন হাদিস নিয়ে আলোচনা করার লাগে। জি ভাইয়া। আমার নাম আহমদ আলী, জি। সাউথহ্যাম্পটন থাকি। খোক হাসান ভাইয়া। যে আমি স্পাউস ভিসাতে আছি। জি আমার 2.5 বছর শেষ হইব আর 10 মাস বাদে। জি আমার প্রশ্ন হইল, আমরা দুইজনের মিলাইয়া 18,600 10 মাস দেখাইলি তো হইবনি। আমার আর 10 মাস রয়েছে বাকি, 10 মাস দেখাইলে হইবনি। 18,600 যেটা আর কি, এর থেকে বেশি যেটা অ্যামাউন্ট। আচ্ছা। আর আমার 2 নম্বর প্রশ্নটা হইল শিল ভাই, জি আমরা ওয়েজেসটা দুইজনের কাশ আয়, তো কাশ যত আয় আমরা অত নিয়ে রাখি দেই বাঙ্কো ফেনি সহ। জি তো দুইজনের যে কাশ আছে এর লাগি কোনো অসুবিধা হইবনি? 2 নম্বর প্রশ্নটা। আর 3 নম্বর প্রশ্ন ঋষল ভাই, পে স্লিপ যে ডেটটা থাকে ও ডেটে আমি তোলা লাগবো নি আমার যে কাশ যে অ্যামাউন্টটা আয়, না বেশ কম করে ডেট আমি আরো একদিন বাদি না তুই লইব ওর একদিন আগে না তুই লইব নি? জি আমার ঠিক আছে। আপনার দুইজনে মিলিয়ে বেতন কত ভাইয়া, কার কত বেতন? দুইজনে মিললে 19,000 সামথিং, 19,700 লেখান হইব সামথিং। ঠিক আছে না বেশ। ওকে আহমদ আলী ভাই, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন লাগিয়ে। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা কোশ্চেন আছে, যে আমিও স্পাউস ভিসায় ভাইয়া 2.5 বছর ভিসা পাইছি। ভাইয়া আপনার নামটা জিজ্ঞাসা করিয়ার আগে এবং কইতেই কইরা। ও আচ্ছা আচ্ছা, শরীফ আহমেদ, নর্থ লন্ডন। কোন জায়গা থেকে? নর্থ লন্ডন। জি খোকা ভাইয়া। যে তো আমার স্পাউস ভিসায় আমি 2.5 বছর ভিসা পাইছিলাম বুঝছেন। জি তো এটা শেষ হইব সামনের অগাস্টের 28 তারিখ। জি তো
আমি এখন আমি এখন খাম করতাম শোয়েব ভাই আপনি মনে হয় মাঝে মাঝে অন্য মুখা চাইলেন নাকি তা আপনার ফোনটা আমরা মানে লস করিলাই আপনার সাউন্ড আপনি টিভি মুখা চাইলেন মনে হয় না মাঝে মাঝে নানি জি জি আপনি ফোনে দি চাইয়া ভাইয়া মাতোকা হোক আছেন যে আমি আমার ওয়াইফ মিলিয়ে ধরে আমরা কাম করতাম জি তা আমি যেখানে কাম করি এটা ইংলিশ কোম্পানি এটা ঠিক আছে কিন্তু আমার ওয়াইফে ও কাম করতে আরো জায়গাত বাট আমার কাছে তাই কইরা আর এটা তাই যে কোম্পানি কাম করে ও কোম্পানি ক্লোজ হয়ে যায় জি অর্থাৎ জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত আমরা 6 মান্থ স্টেটমেন্ট আরি আচ্ছা এখন অন্যখানে যদি জব গিয়া জব ফাইন করেন তে আগর 2 মাসের পে স্লিপে কালা করবো নি আচ্ছা তাই যদি লোকালক ফাইলাইন জব নাই লগালগ জব পাইলেন কারণ তাই Okay, কাম করতে ধন্যবাদ। এটা মনে ওইটা বন্ধ হয়ে যায় ঠিক আছে না প্রশ্ন ভাইয়া ধন্যবাদ সুন্দর প্রশ্ন দেয় আমরা গেস্টে আপনার প্রশ্ন বুঝতে পারছেন আপনি টিভি সেটের সামনে থাকা ভাইয়া আপনার প্রশ্নের উত্তর দেওয়া হইব দর্শক মণ্ডলী আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনার প্রশ্ন নিতে নিতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময় বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিস ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ